হ্যালো, আমাদের বণিক সিস্টার্স চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আমি বেশ ভালোই আছি। শান্তিনিকেতনের বেশ কিছু ভিডিও ফোনে ছিল যেগুলো শেয়ার করা হয়নি, তাই ভাবলাম সোনাঝুরি হাটে যেসব কেনাকাটা করেছি সেগুলোই তোমাদেরকে দেখাই। প্রথমে হাটে ঢুকতেই চোখে এলো এই ফটো ফ্রেমগুলো, বিভিন্ন সাইজের বিভিন্ন দামের আছে। তো আমরা তার পাশেই একটা অক্সিডাইজ গয়নার স্টল ছিল। গয়না তো আমাদের ভীষণ পছন্দের, তার উপর আবার অক্সিডাইজ গয়না, তো গেলাম ওখানে। জানো তো এই গয়নাগুলো না এক একটার এক এক রকম দাম। ব্ল্যাক পলিশ অনেক গয়না আছে। দিদি আর মা দেখছিল কোনগুলো নেবে। আমি সেরকম ভাবে কিছু কিনিনি, কারণ আমার সবসময় দিদির জিনিসটাই পরতে বেশি ভালো লাগে, তাই ও যা নেবে সেগুলোই আমি পরবো। আর এগুলো পার পিস 100 টাকা করে চাইছিল। তার সাথে ম্যাচ করে কানের দুলও ছিল। দরদাম করলে হয়তো একটু কম পাওয়া যেত, তবে আমরা তিনজনের মধ্যে কেউই করতে পারিনি। তারপরে আমরা পাশেই একটা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে নিয়েছিলাম। ওই ব্লু কুর্তিটাই আমি নিয়েছিলাম, কিন্তু ওটা সত্যি সাইজে অনেকটা বড়। ফিটিংস করালেও ঠিকঠাক ভাবে ফিটিংস হয়নি আমার। আর এখানে এত জিনিস, কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটাতেই চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। আর আমরা যে সময়টাতে গিয়েছিলাম ওই সময়টাতে তো প্রচুর ভিড় ছিল। এই শাড়িটা বেশ পছন্দ হয়েছিল, তবে দামটা অত্যন্ত বেশি বলছিল, সেই জন্য আমরা আর নেইনি। তো তারপরে এই জায়গায় একটা নতুন জিনিস দেখলাম, এটা বেশ ভালো লাগলো। এই যে কাঠের জিনিসের উপর খোদাই করে একদম লাইভ ওখানে যা চাইবে সেটাই লিখে দেবে। দামটা অনেক বেশি ছিল, তবে জিনিসটাও তো কত সুন্দর বলো। এছাড়া আরো অনেক জিনিস বিক্রি হচ্ছিল। এখানে বেশ সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল। তো পাশের যে দোকানটা ছিল সেই দোকানটাতেই আমরা গেলাম। আর বেশ সুন্দর সুন্দর ব্যাগ লাগছিল, কিন্তু যাওয়ার পরে সাইজ গুলো ঠিক ভালো লাগছিল না, অত্যন্ত বড়। আমি একটু ছোট সাইজের চাইছিলাম, মানে দিদি চাইছিল, তো সেই জন্য আর নেওয়া হলো না। দেখলাম, দেখি চলে এলাম। তবে যেটা সব থেকে সুন্দর সেগুলো হলো এই ব্লাউজ পিস গুলো, কত রকমের, কি সুন্দর না। আর সব থেকে যেটা ভালো লাগে, এগুলো একদম পুরো হাতে কাজ করা, সুতোর কাজ করা। দামগুলোও বেশ সুন্দর। এই যে এই ব্লাউজ পিস গুলো দেখছো, পুরোটাই সুতোর কাজ করা। এগুলোর পিস নিয়েছিল 350 টাকা করে, 1 টাকাও কমায়নি। ভীষণ ভালো লাগছিল, তো আমি এগুলো একটা নিয়েছিলাম। আর যেগুলো এমনি রয়েছে শুধু হাতে কাজ, সেগুলোর দাম 250 টাকা, 150 টাকা, বিভিন্ন দামের রয়েছে। কি গানটা শুনে মনটা হঠাৎ করে খুব ভালো হয়ে গেল না? আমাদেরও ওই সময় তো ভীষণ ভালো হয়ে গেছিল। আর আজকে যখন আমি ভিডিওটা এডিট করতে বসেছি, গানটা শুনে সত্যিই আবার মনটা ভালো হয়ে গেল। এই হাটে তো বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়। তো এই সময়টা একটু ফাঁকা হয়ে গেছিল বলে আমরা চারিদিকটা একটু ঘুরে নিচ্ছিলাম। আর এই এক জায়গাতে যে কতবার হেঁটেছি তার কোনো ঠিক নেই। তো ওখান থেকে ঘুরতে ঘুরতে আমরা আর একটা স্টলে গেলাম। এইবার একটা ব্যাগ নেব বলে ঠিক করেছি, তো আমরা এবার একটা ব্যাগের স্টলে গেলাম। ওই যে ব্যাগগুলো দেখেছিলাম ওগুলো খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওখানে দামটা ঠিকঠাক পছন্দ হয়নি বলে নিতে পারিনি, সাইজটাও ঠিকঠাক হয়নি। তো এখান থেকে ওই যে ব্লু কালারের ব্যাগটা দেখছো, ওই ব্যাগটা নিয়েছি। দামটা ঠিক কত নিয়েছিল আমার এই মুহূর্তে মনে নেই, তবে ব্যাগটা বেশ সুন্দর। আর এই যে শাড়িটা, এটাকে মোডাল সিল্ক বলে। এই শাড়িটা যখন হাটে ঢুকছিলাম অন্য একজন দেখছিল, দিদি তখন পছন্দ, সেই তখন থেকে মনে রেখে দিয়েছে। তাই ফিরে ঘুরে আবার ঠিক ওই স্টলটাতে এসে ওনার কাছ থেকে এই শাড়িটা ও নিয়েই ছেড়েছে। এটার দাম ঠিক আমার মনে নেই, তবে শাড়িটা সত্যিই সুন্দর। তারপরে এই বিছানার চাদরের এখানে এলাম।
অনেকগুলো কালার ছিল, তবে ব্ল্যাক কালারটা যেন সব থেকে বেশি ভালো লাগছিল, তাই এই ব্ল্যাক কালারের নিলাম। আমরা 3টে নিয়েছিলাম, এগুলো চেয়েছিল 400 টাকা করে, যেহেতু আমরা 3টে নিয়েছিলাম তাই 350 করে 1050 হয়েছিল, আমরা টোটাল 1000 টাকা দিয়েছিলাম। এছাড়া টুকটাক আরো কিছু জিনিস নেওয়া হয়েছিল, তবে ওই যে বললাম না সেই দিনকে প্রচন্ড ভিড় ছিল, সেই জন্য আর ভিডিও নেওয়া হয়নি, আর হাতে অনেক ব্যাগও ছিল। তো এই হলো আমাদের শান্তিনিকেতনের কেনাকাটাই ছিল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করো, আর শান্তিনিকেতনের পুরো ভিডিওগুলো কিন্তু চ্যানেলে আছে, দেখে নিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, টাটা।